ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। সিনট্যাক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু রুলস এখানে আলোচনা করা হবে। তো আমরা এক্সাম্পল দিয়ে বুঝব। 1 নম্বর যে এক্সাম্পলটা দেওয়া আছে, দ্য গ্রাস ইজ ব্রাইট গ্রিন। এখানে গ্রাস ঘাস, এখানে ইজ ইউজ করা হয়েছে তারপরে। তাহলে এখানে রুলসটা হচ্ছে যে গ্রাসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো প্রত্যেকটা আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা সিঙ্গুলারই হয়। এখানে ইজ হয়েছে, বা যদি হ্যাজ হবে ব্যাপার হয় তাহলে হ্যাজ বসবে, এরকম। এটা মনে রাখতে হবে এক্সাম্পল দিয়ে। 2 নম্বর এক্সাম্পল, দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। দ্য পুয়ার, এ পুয়ার বয়, দ্য পুয়ার ম্যান। যদি শুধু দ্য পুয়ার ইউজ করা হয়, মানে পুয়ারটা এখানে অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে তাহলে সেটাকে অ্যাজ এ কমিউনিটি ধরা হয়, তাহলে তারপরে সবসময় প্লুরাল ভার্ব বসে। দ্য পুয়ার আর, যদি পুয়ার বয় হতো তাহলে দ্য পুয়ার বয় ইজ হতো, শুধু দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ওল্ড এগুলোর পরে সবসময় প্লুরাল ভার্ব বসবে, এটা মনে রাখতে হবে। 3 নাম্বার, আই অ্যান্ড নট মাই ফ্রেন্ড হ্যাভ ডান দিস। তো এখানে নিয়মটা হচ্ছে সাবজেক্ট লেখার পরে অ্যান্ড দিয়ে কানেক্ট করে তারপর যদি কোনো নেগেটিভ পার্ট থাকে, নট মাই ফ্রেন্ড যেমন আছে, সেক্ষেত্রে হয় কি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। তো এখানে মাই ফ্রেন্ড হলে হ্যাজ বসতো, কিন্তু যেহেতু এখানে এই রুলসটা আছে যে অ্যান্ড কানেক্টেড হয়ে তারপরে নেগেটিভ একটা পার্ট আছে নট মাই ফ্রেন্ড, তাহলে আমার প্রথম সাবজেক্ট আই, তার জন্য এখানে হ্যাভ বসছে, আই হ্যাভ ডান দিস, এরকমই ব্যাপারটা, মানে আই নট মাই ফ্রেন্ড হ্যাভ ডান দিস, এটা মনে রাখতে হবে। 4 নাম্বার, এটা খুবই একটা কমন এক্সাম্পল, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো এখানে ব্যাপারটা হচ্ছে দুটো নাউন অ্যান্ডরা যুক্ত হয়েছে, কিন্তু দুটো নাউন একসাথে যুক্ত হয়ে একটা আইডিয়াকে এক্সপ্রেস করছে। যেটা ফেভারিট ব্রেকফাস্ট কোনটা আমার, শুধু ব্রেড নয় বা শুধু বাটার নয়, ব্রেড অ্যান্ড বাটার দুটো মিলে যে আইটেমটা হয়, যে ডিশটা হয়, সেটা হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট। তার জন্য ব্রেড অ্যান্ড বাটারটাকে একটা ইউনিট হিসেবে ধরে এটাকে ইউজ করা হয়েছে, মানে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। 5 নম্বর, দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য টিম ইজ কামিং। এখানে দুটো সাবজেক্ট আছে, দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, কিন্তু ইজ হলো কেন? এখানে দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার এটা বলতে বোঝাবে যে দুটো যে পদ ক্যাপ্টেন এবং ম্যানেজার দুটোই কিন্তু একই ব্যক্তির কথা বলা হয়েছে। যদি দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার হতো, আর্টিকেল দাটাকে যদি দুবার ইউজ করা হতো তাহলে কিন্তু এখানে আর হতো, তখন বোঝা যেত যে ক্যাপ্টেন আলাদা এবং ম্যানেজার আলাদা। কিন্তু যদি আর্টিকেলটাকে একবার ইউজ করা হয়, দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, তাহলে বুঝতে হবে যে এই দুটো পোস্টই একজন ব্যক্তি হোল্ড করছে, তার জন্য এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হবে, ভার্বটা সিঙ্গুলারই হবে। 6 নাম্বার, টু ফ্রেন্ডস ইজ এ নাইস শর্ট স্টোরি। এই টু ফ্রেন্ডস এটা একটা প্লুরাল ফর্মে আছে, কিন্তু এটা একটা টাইটেল। তো টাইটেল হলে আমাকে একটা গল্পের নামে বলছে এটা, তাহলে অবশ্যই আমার সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব হবে, ইজ এ নাইস শর্ট স্টোরি। 7 নাম্বার, 5 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এখানে মাইলসের পরে ইজ হচ্ছে, কারণটা কি 5 মাইলস, এই 5 মাইল দূরত্বটাকে একটা ইউনিট হিসেবে ধরা হয়েছে। 5টা মাইল কিন্তু আলাদাভাবে বোঝানো হচ্ছে না, 5 মাইল মানে একসাথে যে ডিস্টেন্সটা হয় সেটাকেই লং ডিস্টেন্স বলা হয়েছে, তাহলে এর জন্য এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, ইজ হয়েছে। 8 নাম্বার, ইম্পর্টেন্ট খুব, ইচ বয় হ্যাজ এ ব্যাট, অথবা সামওয়ান ইজ ওয়েটিং দেয়ার। ইচ, সামওয়ান, সামবডি এরকম থাকলে সেক্ষেত্রে ভার্বটা সবসময় সিঙ্গুলারই হয়। 9 নাম্বার, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ প্রেজেন্ট হিয়ার। এখানে আছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, মানে কি ইচ দিয়ে দুটো সাবজেক্ট আছে এবং মাঝখানে অ্যান্ডটা কানেক্টেড আছে, এক্ষেত্রেও কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলারই হবে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ প্রেজেন্ট হিয়ার। 10 নম্বর, রাজা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর কামিং। এখানে যেটা আছে রাজা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর কামিং, এটা কিন্তু ভুল হচ্ছে এখানে। তো এখানে আর হবে না, ইজ হবে। রাজা অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেন্ডস আর কামিং, মানে এটা রুলসটা হচ্ছে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ এই দ্বারা কানেক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হয়। তো এখানে আমাদের কিন্তু আর যেটা লেখা হয়েছে আরটা হবে না, এখানে কিন্তু ইজ করতে হবে, এটা একটা এরর। বোঝা গেল এটা। 11 নম্বর, পলিটিক্স ইজ নট ফর অল। তো পলিটিক্স এটা দেখতে প্লুরাল কিন্তু মিনিংটা সিঙ্গুলার, কিন্তু যেহেতু মিনিংটা সিঙ্গুলার আছে তো রুলসটা এরকম হবে, দ্য ফর্ম মে বি ইন প্লুরাল বাট ইটস মিনিং ইজ সিঙ্গুলার, সো দেয়ার শুড বি আ সিঙ্গুলার সাবজেক্ট, সরি সিঙ্গুলার ভার্ব। তো পলিটিক্স ইজ, ফিজিক্স ইজ, নিউজ ইজ,
এরকমই হয়। তো আশা করি এই রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হবে সবার জন্য। তো এই এক্সাম্পলের সাহায্যে যদি মনে রাখা যায় সেটা অনেক ইজি হবে মনে রাখতে। তো এইভাবে ট্রাই করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে।